নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপার প্রাইমারির সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ থেকে 60টার মতো এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আর আমার এই চ্যানেলে আপার প্রাইমারির শিশু মনস্তত্ত্ব, সোশ্যাল সায়েন্স, ইংরেজি পেডাগজি এবং বাংলা পেডাগজির জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা হবে। তো তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, আমি শুধু উত্তরগুলোকে বলে দেবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে কতগুলো উত্তর পাচ্ছ। যে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সময় ভারতের বড়লাট ছিলেন রিডিং। সর্বভারতীয় খিলাফত অধিবেশনের সভাপতি ছিলেন গান্ধীজি। আজাদ হিন্দ সরকারকে সমর্থন করেনি সুইজারল্যান্ড। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। নৌ বিদ্রোহকে কেন্দ্র করে ভারতীয় স্থলবাহিনী কোথায় কোথায় বিদ্রোহ শুরু করে? নৌ বিদ্রোহকে কেন্দ্র করে ভারতীয় স্থলবাহিনী কোথায় কোথায় বিদ্রোহ শুরু করে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোলাবা ও জব্বলপুর। 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? গোখলে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কলকাতায় ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয়? 1772 খ্রিস্টাব্দে। কোন ভাইসরয়কে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? লর্ড রিপনকে। নিচের কোন ব্যক্তি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না? এটা হবে যদু মাঝি। যদু মাঝি। ডেভিড অক্টারলোনি নির্মিত অক্টারলোনি মনুমেন্ট এর বর্তমান নাম কি? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শহীদ মিনার। আকবরের গুজরাট আক্রমণের সময় সেখানকার শাসক কে ছিলেন? মুজাফফর শাহ। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এখানটা মিস্টেক হয়েছে, কত খ্রিস্টাব্দে হয়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ই, 1556 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলকের সময় কে ভারতে আসেন? ইবন বতুতা ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। ফিলাইট রূপান্তরিত হয়ে তৈরি হয় সিস্ট। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিস্ট। চাপের প্রভাবে শিলার কী ধরনের রূপান্তর ঘটে?
চাপের প্রভাবে শিলার ব্যাপক রূপান্তর ঘটে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এইটা হবে জের সোপ্পা। মরুদ্যান বা ওসিস হল অপসারণ ক্ষয়জাত ভূমিরূপ। অপসারণ ক্ষয়জাত ভূমিরূপ। রসবি তরঙ্গ দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। জলবায়ু পরিবর্তনের প্রামাণ্য বিষয়রূপে উল্লেখ করা হয় বৃষ্টিপাতের পরিবর্তন। শীতল অঞ্চলের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পডসোলাইজেশন। অক্সিসলের উদাহরণ হল সিরাজেম। অত্যধিক ভৌমজল সেচের ফলে যে মৃত্তিকা বিপর্যয় হয় তা হল স্যালিনাইজেশন। যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ ও ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে সঞ্চিত হয় তা হল খাদ্য শৃঙ্খল। পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্প গড়ে উঠেছে অপশন এ রিসরাই। ভারতের বৃহত্তম আণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হল উত্তরপ্রদেশের নারোরা। মানব উন্নয়ন সূচনার অগ্রভাগের স্থানাধিকারী দেশগুলির জনসংখ্যা পিরামিডের অন্যতম বৈশিষ্ট্য হল জন্মহার মৃত্যুহারের চেয়ে কম। গ্রামীণ বস্তিতে ঘটমান কর্মকাণ্ডের সমষ্টিকে বলে গ্রামীণ বস্তির কর্মধারা। রাজনৈতিক ব্যবস্থায় সংকট শুরু হয় অপশন বি যখন উপাদানের চেয়ে ফল কম হয়। মার্ক্সের মতে রাষ্ট্রের অবলুপ্তির পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করবে। রাজনৈতিক ব্যবস্থায় উপাদান সরবরাহ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন। পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছেন গান্ধীজি। জনকল্যাণবাদীর জন্ম অপশন এ সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে, অপশন বি ধনতন্ত্রের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উভয়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে। বিশ্বায়ন প্রক্রিয়া সার্বভৌমিকতাকে সীমিত করে দিয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ হল আটলান্টিক চুক্তির ফসল।
জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, এখানে দেওয়া আছে মৌলিক অধিকার, অপশন এ মৌলিক অধিকার আর অপশন বি হচ্ছে মৌলিক কর্তব্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উভয়ই, মানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটোই। না, 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে, মৌলিক কর্তব্য। এটা ভুল হয়ে গেছে, এটা মৌলিক কর্তব্য হবে, ঠিক আছে। প্রশাসন ও বিচার বিভাগের বিভাজন অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতির মধ্যে পরিকল্পনা কমিশনের সভ্যদের নিযুক্ত করেন রাজ্যপাল। বহুদলীয় ব্যবস্থায় সরকার হয় সবসময় সংযুক্ত। শ্রেণী সমঝোতাকে প্রাধান্য দেয় গণতান্ত্রিক সমাজবাদ। সমাজবিদ্যা শব্দটির উদ্ভব হয়েছে লাতিন শব্দ লোগাস সোসিয়েটাস ও গ্রিক শব্দ লোগাস থেকে, ঠিক আছে। যাতে ধর্ম, অর্থ, কাম সম্পর্কিত উপদেশ এবং পুনরাবৃত্তি আছে, তাই হলো ইতিহাস। এটি কোন মহাকাব্যের উক্তি? মহাভারতের উক্তি, এটি হচ্ছে মহাভারতের উক্তি। কোনো দেশ বা প্রধান শহর বন্দর দেখার জন্য ব্যবহার করা হয়, কোনো দেশ বা প্রধান শহর বন্দর দেখার জন্য ব্যবহার করা হয় তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটা হবে রাজনৈতিক মানচিত্র। দলগত নিয়ন্ত্রিত আলোচনা হলো অপশন এ প্যানেল আলোচনা সেমিনার, অপশন বি সিম্পোজিয়াম, অপশন সি গোলটেবিল আলোচনা। তো 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার সফটওয়্যার, ওয়ার্ক স্টেশন, নিউজ গ্রুপ, ইলেকট্রনিক মেল, সফটওয়্যার স্টাডি মেটেরিয়াল এর মাধ্যমে যখন শিক্ষাদান করা হয় তখন সেটিকে বলে। তো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তি থেকে শেখা। কোনো স্থানের জলবায়ু সংক্রান্ত ধারণা প্রদান করার জন্য প্রয়োজন হয় ওয়াল ম্যাপ। আধুনিক ইতিহাসে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? স্থান, কাল, মানুষ ও ধারণার উপর গুরুত্ব দেওয়া হয়। ওয়ার্কশপের মোট কটি স্তর দেখা যায়? তো 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4টি স্তর দেখা যায়। কর্মশালা পদ্ধতি কি ধরনের? কর্মশালা পদ্ধতি হচ্ছে কর্মপ্রধান। নির্বাচন ভিত্তিক অভিক্ষার প্রশ্নের একটি পদ্ধতি হল অপশন সি মিলকরণ জাতীয়। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি দেশের সঙ্গে সংশ্লিষ্ট। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি ধারণার সঙ্গে সংশ্লিষ্ট।
শ্রেণীকক্ষে আবিষ্কার পদ্ধতির প্রয়োগ হলো অপশন সি হচ্ছে বাস্তবিক। শ্রেণীকক্ষের সাধারণ শিক্ষা উপাদান কোনটি? শ্রেণীকক্ষের সাধারণ শিক্ষা উপাদান হলো ব্ল্যাকবোর্ড। মডেল কি ধরনের শিক্ষা উপাদান? মডেল হলো ত্রিমাত্রিক অনুকৃতি। শিক্ষাক্ষেত্রে গল্প বলা পদ্ধতির সর্বোচ্চ প্রয়োগ দেখা যায়। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রাথমিক স্তরে। বিদ্যালয় পাঠ্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে অপশন বি বিদ্যালয় অভিজ্ঞতার সংগঠন হিসাবে। ট্যাট এর পুরো নাম কি? ট্যাট এর পুরো নাম হলো থিমাটিক অ্যাপারসেপশন টেস্ট। মূল্যায়নের গুরুত্ব হলো অপশন এ শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহিত দেয়। তো 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি সঠিক। অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা কী ধরনের বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে পারি? তো অ্যাসেসমেন্টের সাহায্যে এখানে অপশন বলেছে গুণগত আর অপশন বি হচ্ছে পরিমাণগত। তো অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা গুণগত এবং পরিমাণগত উভয় বৈশিষ্ট্যকেই পরিমাপ করতে পারি। 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিরবিচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য হলো অপশন এ শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা, সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা। তো 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবকটি। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।